সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল কাটাখালের পারে বসবাসকারী পরিবারগুলোর উচ্ছেদ প্রসঙ্গে সোমবার মহকুমা শাসকের সমীপে অতিরিক্ত মহকুমা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে দাবি জানানো হয়, নোটিশপ্রাপ্ত গরিব পরিবারগুলোকে উপযুক্ত জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। প্রসঙ্গত, কাটাখালের পারে অবৈধভাবে বসবাসকারীদের জায়গা খালি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে এবং রবিবার ছিল শেষ সময়সীমা। এর প্রতিবাদে রবিবার অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় কাটাখালের পাড়ের বাসিন্দারা রাস্তা অবরোধ করে পুনর্বাসনের দাবি তোলেন। তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সোমবার সিপিআইএম এর সদর মহকুমা কমিটি এই ডেপুটেশন প্রদান করে। এ বিষয়ে জানালেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী। আমরা এখানে এসেছি আমাদের সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আজকে সদর মহকুমা শাসকের কাছে আমরা টাইম চেয়েছিলাম। সদর মহকুমা শাসক অন্য একটা মিটিংয়ে ব্যস্ত থাকায় উনি আমাদের যে অতিরিক্ত মহকুমা শাসক যিনি আছেন দীপরাজবাবু, উনি আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা ওনার কাছে এসেছি। আপনারা লক্ষ্য করছেন গত কদিন ধরে আমাদের অভয়নগর এলাকার যে কাটাখাল, এই কাটাখালের পাড়ে যারা বাসিন্দা আছেন বহু বছর ধরে, তারা 30, 35, 40 বছর ধরে এখানে বসবাস করছে, তাদেরকে হঠাৎ করে সরকার তরফ থেকে বিশেষ করে মহকুমা প্রশাসন থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। জায়গা ছেড়ে দিতে হবে, উন্নয়নমূলক কাজ হতেই পারে, উন্নয়নমূলক কাজ, আমরা এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে শ্রমজীবী মানুষগুলো তারা রাস্তায় বসার উপক্রম হয়েছে। কেউ রিক্সা চালায়, কেউ বাসায় কাজ করে, কেউ টমটম চালায়। কোথায় যাবে তারা? মাথার উপর তাদের আকাশ ভেঙে পড়ার অবস্থা। গতকাল দেখেছেন তারা দলমত নির্বিশেষে রাস্তা অবরোধ করেছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে ওখানে গিয়ে প্রতিবাদ সভা করেছি। আমাদের প্রাক্তন সাংসদ থেকে শুরু করে আমাদের নেতৃত্বরা গিয়ে ওখানকার যারা ভিকটিম তাদের সাথে কথা বলেছি। তা আমরা তো জানেন আমরা আইনের শাসন আমরা মেনে চলি। আমরা এখানে গিয়ে এরকম রাস্তা অবরোধ করা কিংবা এই ধরনের আন্দোলনকে আমরা কখনো প্রশ্রয় দিই না, এটা ঠিক। এই কারণেই আমরা আজকে মহকুমা প্রশাসনের কাছে এসেছি একটা স্মারকলিপি নিয়ে, যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এটাই, যে এই শ্রমজীবী মানুষগুলোকে বিকল্প ব্যবস্থা না করে এখান থেকে উচ্ছেদ করা।